সো বন্ধুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস, তো এখান থেকে একটা স্টেনোগ্রাফারের নোটিশ রয়েছে। এবার খেয়াল করে দেখো, স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এর কিন্তু নোটিশ তোমাদেরকে দেওয়া হচ্ছে। এখানে ওয়েবসাইটটা হচ্ছে আমাদের ssc.gov.in, যেখানে বলা হচ্ছে লাস্ট ডেট সাবমিশনে 26/7 থেকে 17/8, এবং লাস্ট ডেট হচ্ছে রিসিপ্ট, যেটা অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে 17/8, আর লাস্ট ডেট অফ তোমার অনলাইন পেমেন্টের জন্য 18/8। ওকে, এবং এডিটের উইন্ডো, এরা বলছে উইন্ডো ফর অ্যাপ্লিকেশনস কারেকশানে যেটা রয়েছে সেটা কিন্তু এরা দিয়ে যাচ্ছে। সো এবারে বিষয় হচ্ছে, এদের রিক্রুটমেন্টটা হচ্ছে দ্য স্টাফ সিলেকশন কমিশন উইল হোল্ড অ্যান ওপেন কম্পিটিটিভ কম্পিউটার বেসড এক্সামিনেশন এখানে হবে, এবং এটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার গ্রেড সি এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি। ওকে, এবং ভ্যাকেন্সি বলা হচ্ছে, ভ্যাকেন্সি কিন্তু অনেক রয়েছে, অ্যাপ্রক্স 2006 ভ্যাকেন্সিজ রয়েছে। তো তারপরে বলছে যে এটা নাম্বার অফ ভ্যাকেন্সিজ উইল বি ডিটারমেন্ট। এবারে রিজার্ভেশন থাকছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাস এবং ইকোনমিক্যাল উইকার সেকশন ইডব্লিউএস, এদের কিন্তু সবারই কিন্তু ভ্যাকেন্সি এখানে মোটামুটি রিজার্ভেশন থাকছে। এবারে বিষয় হচ্ছে আমাদের যে কি হতে হবে, ন্যাশনালিটি হচ্ছে সিটিজেন ইন্ডিয়া অথবা সাবজেক্ট অফ নেপাল, ভুটান, যেরকম থাকছে তার ওয়াইজ বেস করে কিন্তু এখানে এরা রিক্রুটমেন্ট করাচ্ছে। তাহলে এজ লিমিট কি বলছে, 18 থেকে 30 অ্যাজ অন 1/8/2024। 1 তারিখে আগস্টের এখানে বলছে এরা 30-এর মধ্যে তোমাদের হতে হবে, এবং স্টেনোগ্রাফার গ্রুপ ডির জন্য হচ্ছে 18 থেকে 27। এবং কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে 5 ইয়ার্স SC/ST, OBC 3 ইয়ার্স, এবং বাকিদের জন্য অন্যান্য যারা রয়েছে তাদের জন্য কিন্তু সবারই একটা এখানে কিন্তু অপশানস থাকছে। তো এবারে তার জন্য যে ফিল্ডগুলো রয়েছে, ডেট অফ বার্থের জন্য ক্যান্ডিডেট অনলাইন অ্যাপ্লিকেশন যখন তুমি করবে, সেখানে তোমার ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি এক্সামের রেকর্ড ওয়াইজ কিন্তু তোমাদের এখানে কাজ হবে। ব্যাস, এই হচ্ছে বিষয়। এবং তোমাদের এবারে কিন্তু অ্যাপ্লাইটা তোমরা শুরু করে দাও অলরেডি, মানে এটা অ্যাপ্লাই কিন্তু শুরু করে দিতে হবে তোমাদেরকে। নোটিশটা দেরিতে আমি তোমাদেরকে দিলাম হয়তো, কিন্তু আমি একটু দেরিতেই আপলোডটা করলাম ভিডিওটা। এবারে বলা হচ্ছে কোয়ালিফিকেশন কী লাগবে, কোয়ালিফিকেশানে বলা হচ্ছে মাস্ট হ্যাভ 12th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, ঠিক আছে, এবং কাট অফ ডেট বলছে 17/8-এর মধ্যে, কিন্তু তুমি কাট অফ মানে এটা কিন্তু ক্লিয়ার করতেই হবে তোমার। অ্যাপ্লাই কীভাবে করবে, অ্যাপ্লাই তোমাকে ওয়েবসাইট দিয়েছি, ওয়েবসাইট ওয়াইজ কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এবং একটা বলছে যে তোমার ক্যামেরা যে ছবিটা তুলবে, তো ছবিটা নেবে সেটা কিন্তু ক্যামেরা কি বলছে আই লেভেলে এখানে কিন্তু রাখার কথা কিন্তু বলে দিয়েছে। এবং ওয়্যার তোমার এখানে বলছে ক্যাপ, মাস্ক, এগুলো গ্লাস, এগুলো কিন্তু পরা যাবে না, ঠিক আছে। ফি পেমেন্ট কত বলছে, 100 রুপিস। ওমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং বাকিরা যারা রয়েছে তার কিন্তু ফি দিতে হবে না। ফি অনলাইনে তুমি পে করতে পারো, সো এখানে কিন্তু অসুবিধার কিছু নেই। ব্যাস, এই হচ্ছে ব্যাপার। তোমরা এখনই কিন্তু এটাকে অ্যাপ্লাই শুরু করে দাও, এবং কিন্তু এখানে তোমাদের বলা আছে কোন কোন সেন্টার রয়েছে, সেন্টার ওয়াইজ কিন্তু এখানে সবগুলো বলে দেওয়া রয়েছে। সো ভাবনার কিছু ব্যাপার নেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এবং আর তোমার সাবজেক্ট এখানে কী থাকবে, স্কিমটা কী থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স এবং জিআই এবং রিজনিং থাকবে 50 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন। সো এখানে ভাবার কিছু নেই, এবং নেগেটিভ মার্কিং কিন্তু এখানে 0.25 থাকছে, এবং কম্পিউটার বেস এক্সাম কিন্তু এখানে রয়েছে। সো এই হচ্ছে পুরো নোটিশটা। তো পুরোটা কিন্তু তোমরা সময় পেলে পড়ে দেখতে পারো। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই।